আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি ভালো আছি। এখান থেকে ভিডিওটা শুরু করছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আর আদর জানিয়ে শুরু করলাম। আজকে একটা ফাঁকিবাজি রান্না দিয়ে শুরু করছি। প্রথমে আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর বাটা মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়েই কষিয়ে নিলাম ভালো করে। আর ভেজে নিয়েছি মাছ। মাছের মধ্যে আছে দুটো মাছের মুড়ো আছে, আর এক পিস ভোলা মাছ, আর এক পিস কাটা পোনা আছে। এগুলো দিয়ে একসাথে আমি আজকে রান্নাটা কমপ্লিট করে নেব। আর আছে চাষের পালং শাক। এই পালং শাকগুলো দিয়েই করব। ধনে পাতাটাও চাষের। তোমরা নতুন কেউ যদি আমার ভিডিও কোনো বন্ধু দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, এটুকুই আমার অনুরোধ। আর পুরানো বন্ধুরা তো পাশেই আছে। তারপরে কষানো হয়ে গেছে সুন্দর করে, আমি জল দিয়ে দিলাম। তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে দেখে অবশ্যই একবার এইভাবে রান্না করবে। সব রকম মাছ দিয়ে ভালো লাগবে। আরও কিছু মেনু ছিল এর সাথে, কিন্তু এটাই শুধু শেয়ার করলাম। আজকে একটু ব্যস্ত, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের। আজকে সন্ধ্যাবেলায় যাব সস্তায় বস্তায় ভর্তি জিনিসপত্র কিনতে। এই যে চলে এসেছি আমি স্মার্ট পয়েন্টে। এখন অনেক সেল ছিল, তাই জন্য আমি অনেক কিছু কিনেছি। সেগুলো যা যা কিনলাম তোমাদের অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখে বলবে যে আমি ভুল করলাম না ঠিক করলাম, জানি না। আমি স্মার্ট পয়েন্টে আসি মাঝে মাঝে, কিন্তু এত জিনিসপত্র কিনি না। প্রয়োজনীয় জিনিসগুলো তো কিনতেই হয়। আর সংসারে জানো যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে আমাদের। অনেক কিছুই কিনেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমার বন্ধুরা আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলকে একটু সাপোর্ট করতে থেকো। আর তোমরাও অবশ্যই আমার থেকেও সাপোর্ট পাবে। এখন অনেক অনেক সেল দিয়েছিল, তাই জন্য আমি চলে এসেছি। জিনিসপত্র কিছু প্রয়োজন তো ছিলই, আরও কিছু নিয়ে নিলাম। তোমাদের সেগুলোই শেয়ার করব। আর মানে কি বলো তো, এরা 3 কিলোমিটারের মধ্যে আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আমার বাড়ি 4.5 কিলোমিটার। আমি এদের কাছে একটু বায়না করলাম, না আমার মালগুলো ডেলিভারি দিতেই হবে, তাই ডেলিভারি দিয়েও দিয়েছে। সব কিছু মিলিয়ে ভালোই লাগলো, কেনাকাটা করলাম। তারপরে আমি আবার সন্ধ্যাবেলায় তোমাদের এগুলো সন্ধ্যাবেলাতে কিনতে এসেছি, কিন্তু বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনলাম। আর তারপরে আর একটা আবার রান্নার মেনু আছে, সেটাও তোমাদের দেখাবো। তোমরা এইভাবে আমার পাশে থেকো। 26শে জানুয়ারি পর্যন্ত যে সেলটা ছিল, তোমরা সেই সেলে জিনিসপত্র কিনতে মানে অফার ছিল যেগুলো, সেইখান থেকে আমি এই গ্রসারিগুলো কিনেছি। সেই সস্তায় বস্তা সমেত, সস্তায় আর কি বস্তা ভর্তি মাল কেনে না, সেরকম অবস্থা হয়ে গেছে আমার। গিয়ে এত অফার পেয়েছি যে একের পর এক কিনতে কিনতে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে অনেক, দেখছো, অনেক কিছু কিনেছি। তোমরা কে কীরকম এইভাবে কিনতে মানে পছন্দ করো সেটা অবশ্যই বলো। মানে লোভ বেশি হয়ে গেছিলো আমার সেদিন। যাই হোক, এই যে এই কর্নফ্লেক্সটা কিনেছি, একটা কিনলে একটা ফ্রি। কর্নফ্লেক্সটা আমার ছেলে খায় আর কি, ওই জন্য নিলাম। আর টাইডের এই যে 6 কেজি প্লাস 2 কেজি ফ্রি ছিল, 8 কেজি, এটাতে 500 টাকার ডিসকাউন্ট পেয়েছিলাম। আর ফিয়ামা সাবান, এইটা আমরা ইউজ করি। এইটা একটা এরকম 5টা আছে, 1 2 3 4 5টা আছে। এই 5টা নিলে আবার এই 5টা ফ্রি পেয়েছি, 10টা। 1 বছর হয়ে যাবে মোটামুটি। এই যে ইয়াপি কিনেছি,
ইয়াপিটাতেও ডিসকাউন্ট আছে, কিন্তু কত আমার অত মনে নেই। এই যে চিলি ফ্লেক্স কিনেছি, একটা চিলি ফ্লেক্স নিলে একটা ফ্রি। এই যে ট্রেসমি শ্যাম্পু, এটাই আমরা ইউজ করি। একটা কিনলে এই যে একটা ফ্রি পেয়েছি। এটা অনেকটা পরিমাণে আছে, মোটামুটি আমার অনেক দিন চলবে। দুটো, একটা খেজুর কিনেছি। এই যে এই কাঁচের জারটা কিনেছি, দেখো রান্নাঘরে ব্যবহার হবে। আমরা কলগেট ম্যাক্স ফ্রেশই মানে ব্যবহার করি। এর মধ্যে তো দুটো আছে, দুটো করে মানে থাকে, একটা কিনলে একটা ফ্রি। ওই যে দুটো কিনেছি। দেখো পপকর্ন খেতে তো সবাই ভালোবাসে, এটা তো এমনি সব সময় থাকে এরকম, একটা কিনলে দুটো কিনলে একটা ফ্রি আছে। এই শ্যাম্পুটা কিনেছি, একটা কিনলে একটা ফ্রি। একটা এখানে আছে, একটা ছেলে ওর ঘরে ওপরে নিয়ে চলে গেছে, ওই জন্য দেখাতে পারলাম না। এটা দুটো হয়েছে। এইটা কিনেছি, কোকো পাউডারটা কিনেছি কেক বানানোর জন্য। 1 কেজি চা কিনেছি, জানো ফ্রেন্ডস, কতদিনে শেষ করব জানি না। এটাতেও অনেকটা ডিসকাউন্ট ছিল, কিনেছি। আর এই যে খাট্টা মিঠা, বিকানোর খাট্টা মিঠা 2 প্যাকেট কিনেছি। আর একটা লাফিং কিনেছি, ওটা ফ্রিজে আছে। আর এই যে চাল কিনেছি, বাঁশকাঠি চাল, এটা খুলে দেখাচ্ছি না। বাঁশকাঠি চাল কিনেছি। এই চালগুলো কেজিতে 10 টাকা ছাড় ছিল। আর একটা 100 টাকার কুপন পেয়েছিলাম, সেটাও আবার ডিসকাউন্ট করা হয়েছে এখান থেকে, মানে মাইনাস করা হয়েছে। আমার মতো কারা এইভাবে গ্রসারি কিনতে ভালোবাসো অবশ্যই একটু জানাবে। আর আমার গ্রসারি কেনা তোমাদের কীরকম লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও। এইগুলো কিনতে গিয়ে যথারীতি তাদের সাথে মানে তারা হোম ডেলিভারি দেবে না বলছিল, কিন্তু জোরজাবস্তি আমি হোম ডেলিভারিও নিলাম। কারণ বলছে মানে আমার বাড়ি 4.5 কিলোমিটার, যে দোকানটা থেকে কিনেছি ওখানে, কিন্তু 3 কিলোমিটার পর্যন্ত দেবে। এতগুলো মাল কিনেছি, তখন আমি বললাম না, দিতেই হবে, তাই ওরা হোম ডেলিভারিও দিয়েছে। চালের গুঁড়ো এটা নিয়েছি, আর নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এটা গরম জল, এই যে স্টিম উঠছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা আমি মেখে নেব। মানে আমি গত বছরেও নারকেল পিঠে করিনি, এই বছরে এখনও হয়ে ওঠেনি, আজকেই করব ভাবছি। তোমরা আমার সাথে থাকো, তোমরা অবশ্যই করো, তাও আমার ভিডিওটা একটু দেখো। নারকেলটা কুড়িয়ে আমার ছেলেই দিয়েছে, কারণ আমি তো নারকেল কোড়াই না, আমার কোমরের যন্ত্রণা হয় বলে আমি নারকেল কোড়াতে পারি না। দেখো আমার ছেলে নারকেলটা কুড়িয়ে দিয়েছে। এবারে আস্তে আস্তে সব কিছু রেডি করব। চালের গুঁড়োটা গরম জলে মেখে নিয়েছি, তোমাদের দেখালাম মাখবো। এইভাবে মণ্ডটা তৈরি করেছি, আমাদের ছোটোবেলায় থেকেই দেখে আসছি এইভাবেই মণ্ডটাকে এইভাবে শেপ দিতে হয় বলতো আর কি মা, সেইভাবেই আমি করেছি। মায়ের কথাই বলি প্রত্যেকটা ভিডিওতে, কারণ হচ্ছে এখানে তো শাশুড়ি মা ছিলেন না, আর মায়ের কাছেই সব কিছু শেখা। এই যে নারকেল ভাজা হয়ে গেছে, নারকেলটার মধ্যে দিয়েছি আখের গুড় আর এলাচ গুঁড়ো আর 1 চিমটি নুন। আর এই যে ফুটো থালাটা নিয়েছি, এর মধ্যেই আমি তৈরি করে রাখবো পিঠেগুলো, তারপরে এইটা ধরেই আমি সিদ্ধ বসিয়ে দেবো। ওই জন্য একেবারে আমি থালাটা নিয়ে চলে এসেছি। দেখো ভর্তি করে করেই মোটামুটি দেব, বেশি তো হবে না, এই কয়েকটা হবে।
এখন বেজে গেছে 10টা 10 রাত্রির। তোমরা তো অনেকেই জানো যে আমার একটা ছোটোখাটো জামা কাপড়ের দোকান আছে, ওখান থেকে এসে আবার রান্না করতে হয়, ওই জন্য একটু দেরি হয়ে যায়। সব কিছু করার নেই, এইভাবেই আমাকে চলতে হয়। এই কুলি পিঠে কে কে খেতে ভালোবাসো সেটা জানাবে। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর টাটা, বাই, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে।